আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমন্বয়কদের সাদাবাজ চোর বলার জন্য আমাদের দরকার নেই। সমন্বয়কদের বৈষম্য বিরোধী ছাত্রীরাই তাদের সাদাবাজ চোর বাটপার দুর্নীতিবাজ পকেটবাজ এগুলো তাহারাই বলিতেছে। একটু আগে দেখলাম রাজশাহী সমন্বয়কদের অর্থাৎ বৈষম্য বিরোধীদের কমিটি দেওয়া হয়েছে। কমিটির যাদেরকে দেওয়া হয়েছে উল্টো আর একটা দল এই কমিটি বর্জন করেছে, বয়কট করেছে এবং তারা সংবাদ সম্মেলন করে বলছে মাহিন সরকার, সমন্বয়ক মাহিন সরকার, সালাউদ্দিন আম্মান এরা মোটা অঙ্কের টাকা খেয়ে যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেনি তাদেরকে নিয়োগ দিয়েছে। যারা দোকানে দোকানে যে চাঁদাবাজি করে, পকেট কাটে, এই ধরনের লোকদেরকে এই বৈষম্য কমিটিতে নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা বলছে যে তারা যারা এই আন্দোলনের সময় রাজশাহী ছিল না তাদেরকেও কমিটিতে রাখা হয়েছে এবং কমিটির শীর্ষ পদে রাখা হয়েছে এমন একজন ব্যক্তিকে যে খুনের মামলা, হত্যার মামলা, জুলাই গণঅভ্যুত্থানে যার বিরুদ্ধে হত্যা মামলা আছে। কেন নিয়োগ দেওয়া হয়েছে? তারা বলছে যে জাপার লোকদেরকে নেওয়া হয়েছে, সরাসরি গণঅভ্যুত্থানের যারা বিরোধী ছিল তাদেরকে নেওয়া হয়েছে। এবং কেন নেওয়া হয়েছে? তারা বলছে যে মাহিন সরকার এবং সালাউদ্দিন আম্মান এরা মোটা অঙ্কের টাকা খেয়েছে, টাকা নিয়েছে বা চাঁদা নিয়ে তাদেরকে নিয়োগ দিয়েছে। অর্থাৎ তারা এমনভাবে বলল যাতে করে স্পষ্টত বোঝা যায় যে এইসব কমিটিতে টাকার লেনদেন হচ্ছে এবং ওরা বলল প্রকৃতপক্ষে যারা জুলাই গণঅভ্যুত্থানের বীর, যারা সম্মুখ সমরে ছিল, যারা যুদ্ধ করেছে তাদেরকে সব মাইনাস করে দিয়ে এইসব যারা জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতা করেছিল, অংশগ্রহণ করিনি, তারপরে হত্যা মামলা আছে, আওয়ামী লীগের লোকজন তাদেরকে নিয়োগ দিয়েছে। কেন দিয়েছে? তারা চাঁদাবাজি করে নাকি মাহিন সরকার, সালাউদ্দিন আম্মান এদেরকে টাকা দিয়েছে। এই হলো অবস্থা। এর আগে আপনারা বিভিন্ন স্থানে, যত স্থানে আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী কমিটি দিয়েছে সর্বত্রই। এর আগে আমরা সাতক্ষীরায় দেখছি, মিরপুরে দেখছি, এরকম যত স্থানে সমন্বয় বৈষম্য বিরোধীদের কমিটি দেওয়া হয়েছে সকল স্থানেই তারা বিরোধীরা তাদের চাঁদাবাজির কথা বলেছে এবং সেই কমিটিতে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামীপন্থীরা আছে এটা বারবার তারা বলেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং এই চোর বাটপার থেকে আমাদেরকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।